আপনার বাবা মা আছে মানে সব। আপনি অফিস থেকে ফিরছেন, আপনার বৃদ্ধ মায়ের জন্য বাজার থেকে পছন্দের দুটো ফল কিনে নিয়ে যান। এই সন্তানেরা একদিন বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এই বাবা মাকে ভুলে যায়, অবহেলা করে, তাদের যন্ত্রণা দেয়। আমরা যখন ঘুমাই তখন বাবা মা মুখের দিকে তাকিয়ে তারা স্বপ্ন দেখতে থাকে, স্বপ্ন ঋণগ্রস্ত হয়ে পড়ে আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করার জন্য। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জীবনের মূল্যবান সম্পর্কগুলোর মধ্যে একটি, তা হলো আমাদের বাবা মা। এটি শুধু জন্মগত নয়, এটি ভালোবাসা, এটি ত্যাগ, অফুরন্ত দোয়া ও আশীর্বাদের এক অবিচ্ছেদ্য বন্ধন। আসুন আমরা এই সম্পর্কের গুরুত্ব ও গভীরতা নিয়ে আলোচনা করি। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আর একে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন। একবার ভেবে দেখুন, যখন আমরা পৃথিবীতে প্রথম চোখ মেলেছিলাম, কারা আমাদের পাশে ছিল? আমাদের মুখের প্রথম হাসি সব থেকে কারা খুশি হয়েছিল? আমরা যখন শক্ত খাবার খেতে পারতাম না, কারা আমাদের নরম করে খাইয়েছিল? আমরা যখন কাপড় নোংরা করতাম, কারা আমাদের পরিষ্কার করত? আমাদের মুখের শব্দ শোনাটাও কাদের সব থেকে আনন্দের ছিল? আমাদের হাঁটতে কে শিখিয়েছিল? প্রথম ভাষা কে আমাদের শিখিয়েছিল? প্রথম শিক্ষা কে আমাদের দিয়েছিল? তারা আমাদের বাবা মা। তারা আমাদের জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক, আমাদের আশ্রয়দাতা। আমাদের জীবনের সমস্ত চাহিদাগুলো তারা পূরণ করেছিল নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে। তাদের এই ত্যাগ আমরা কি সত্যি উপলব্ধি করতে পারি? একজন বাবা হয়তো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র আমাদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্য। একজন মা নিজের ঘুম, নিজের বিশ্রাম ত্যাগ করে শুধুমাত্র আমাদের যত্ন নিতে, আমাদের সুস্থ রাখতে, নিজের চাহিদাগুলো ভুলে গেছে। ভুলে যায় সব মা। নিজের প্রয়োজনটুকু বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নগুলো বড় করার জন্য তারা একটি দল হিসেবে কাজ করে। তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করার জন্য, আমার ভালো পোশাক কিনে দেওয়ার জন্য, আমার চাহিদাগুলো পূরণ করার জন্য। আমি যখন খেলার মাঠে খেলি তখন বাবা মা ভাবে আমার সন্তানের মান্থলি ফিসটা জমা দিতে হবে, আমার সন্তানের চাহিদাগুলো আমায় পূরণ করতে হবে। আমরা যখন ঘুমাই তখন বাবা মা মুখের দিকে তাকিয়ে তারা স্বপ্ন দেখতে থাকে, স্বপ্ন বুনতে থাকে। আমার সন্তান একদিন বড় হয়ে এটা হবে সেটা হবে, এই নিয়ে তাদের দিন কাটে। অথচ দুঃখজনক হলেও সত্য, এই সন্তানেরা একদিন বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এই বাবা মাকে ভুলে যায়, অবহেলা করে, তাদের যন্ত্রণা দেয়, তাদের লাঞ্ছিত করে। 15-20 বছর যারা নিজেদের সমস্ত কিছু নিংড়ে দিয়ে এই সন্তানগুলোকে বড় করে, তারাই তাদের কষ্ট দেয়, তারাই তাদের লাঞ্ছিত করে। এটি কি তাদের প্রাপ্য? তাদের এই ত্যাগ কি এত সামান্য? আমরা প্রায়শই শুনি, দেখি সন্তানেরা বাড়ি থেকে পালায় অথবা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে, অথবা এমন কিছু করে যার জন্য বাবা মা লজ্জায় নিজের মুখটি দেখাতে পারে না। যে চায়ের দোকানে প্রত্যেক দিন বাবা যেত, সেখানে গল্প করত, আজকে সেখানে যেতে তার লজ্জা পায়, ভয় হয় পাশে লোকে কিছু বলে। যে মা তার সন্তানকে নিয়ে গর্ব করত,
সেই মা ঘর থেকে বেরোতে পারে না, বালিশে মাথা দিয়ে চোখ দিয়ে অঝোর নয়নে ঝরতে থাকে, বুক ভাঙা বেদনা। একটি কথা মনে রাখবেন, বাবা মার দোয়া আশীর্বাদ বাবা মা মরে যাবার পরেও সেটি আমাদের সঙ্গে থাকে, আমাদের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। তাই দয়া করে বাবা মাকে অবহেলা করবেন না, তাদেরকে অপমানিত করবেন না। আসুন আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের বাবা মাকে ভালোবাসবো, এই প্রতিজ্ঞা করি, তাদের যত্ন নেব, তাদের চাহিদাগুলো আমরা যথাসম্ভব পূরণ করার চেষ্টা করব, তাদের দোয়া আমাদের উপরে সব সময় রাখার চেষ্টা করব, তাদেরকে সম্মান করব। দেখবেন আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। আপনি কি ছাত্র, আপনি কি কলেজে পড়েন, বাড়িতে যাচ্ছেন, স্কুল কলেজ থেকে ফিরছেন, আপনার মায়ের পছন্দের খাবার একটু অল্প পয়সাতে হলেও কিনে নিয়ে যান, মাকে দিন। মা আনন্দে আপনাকে জড়িয়ে ধরবে, সন্তানের জন্য আশীর্বাদ দোয়া করবে। পরের দিনে যখন আপনি কলেজে বা স্কুলে যাওয়ার জন্য পয়সা চাইবেন, দেখবেন ওই মা আর আপনার উপরে রাগ করছে না। আপনি অফিস থেকে ফিরছেন, আপনার বৃদ্ধ মায়ের জন্য বাজার থেকে পছন্দের দুটো ফল কিনে নিয়ে যান, নিজে হাতে কেটে মাকে খেতে দিন। দেখুন মা কি আনন্দ পায়। অথচ আমরা শান্তির খোঁজে দুনিয়ায় ঘুরে বেড়াই, সুখের খোঁজে দুনিয়ায় তল্লাশি করি, অথচ আপনার সুখ স্বাচ্ছন্দ্য, সুখ শান্তি সব আপনার বাড়িতেই আছে, আপনার বাবা মা আছে মানে সব আছে। আমরা বাবা মার গুরুত্ব যেন না ভুলি, আমরা বাবা মার গুরুত্ব যেন না ভুলি। আমার এই ভিডিওটি আপনারা ওই সমস্ত সন্তানের কাছে পাঠিয়ে দিন, শেয়ার করে দিন, যারা এই ভিডিওটা দেখে তার বাবা মাকে ভালোবাসতে শেখে, যত্ন নিতে শেখে, বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠাতে পারে। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, আর একে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন।